চলো 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 ফাইনালি আমরা আমাদের ফ্ল্যাটে উঠছি, তাই তো? দারুণ মজা। তোর মুখটা এরকম কেন? কার? ওই তো মুখ এসে মুখটা করে তো ভালো লাগছে এখানে ঘরে থাকতে থাকতে ভূতের মতো। পাগল করে দিছাম মনে হচ্ছে পাগলা গাড়া আছে এরকম। আমি একটা দোলনা কিনে দেবে আর দোলনাটা ফ্ল্যাটের নিচে না আমাদের ঘরের মধ্যে এক জায়গায় রেখে দেবে, তাহলে আমি চুপচাপ বসবো আর কাউকে জ্বালাবো না। এখানেই বুঝে যে আমার মেয়ে, আমার ছোট থেকে দোলনা খেলার বহুত শখ, ঘরের মধ্যে দোলনা কিন্তু হয়নি। আমার পরে তো হয়েছিল কিন্তু ঠিক জুৎসই হয়নি, ওই যে নিচে বাইরে বাইরে হ্যাঁ জুস চাই কিরাম জুস হয়েছে হ্যাঁ? বিল্ডিং এর মধ্যে দোলনা চাই। ওই যে বড় যে আমাদের লিভিং রুমটা ডাইনিং রুম। তা আর কি কি রাখবি তোর লিভিং রুমে? তো সোফা থাকবে, ফ্রিজ থাকবে। না না আমি আমার জন্য বলছি না। কি কি ওই সেই গোল গোল দোলনা, গোল গোল দোলনা সেই গোল। সবকিছু আগে রাখি, হ্যাঁ, যে জায়গা আছে তবে। কিনা, তবে। কারণ নাচ নাচ কাজে ভিডিও শুট ফুট কোথায় করব আমরা? হ্যাঁ সব আর তো জায়গা নেই। আর তো জায়গা নেই। আর এটা পারফেক্ট জায়গা। অনেকেই বলছে যে তোর ওপেন কিচেন ভালো, কিন্তু ওই যে মানে বাঙালি তো, বাঙালিদের খাওয়া দাওয়াটা তো একটু বুঝতেই পারছো, কথাটা ঠিকই। তেল ঝাল মশলা একটু মানে যেগুলো বিয়ে হয় অন্ধকার বিয়ে দাগ হয়ে যাবে বলছে, না তাই না তো? বলছে তেল চিটে এরকম, কিন্তু হ্যাঁ, বড় তেল। জানালা আছে তো। না ও একটা প্রবলেম আছে যেটা হচ্ছে তো আমার ইয়ে নেই। কি হ্যাঁ চিমনিটা নেই। চিমনি কোথায় দেবে না বাবু? অ্যাটলিস্ট চিমনির কানেকশনটা থাকলে আমরা কিনতে পারতাম না। দরকার নেই, বড় বড় জানালা আছে, পাশেই জানালা বড় বড়। ও কানেকশনটা থাকলে ধোঁয়াটা ওঠে না। আর দরকার নেই। কি বরের অফিস থেকে আমরা যে ফ্ল্যাটটা রেন্ট নিয়েছি ওটা মাত্র 2.8 কিলোমিটার, একদম কাছেই। আর তোমরা এক একজন দিদি কমেন্ট করছে তোমরা খালি ঘুরে বেড়াচ্ছ না, ঐশীকে স্কুলেও ভর্তি করিয়েছো। হ্যাঁ গো করিয়েছি বাবা, ওই স্কুলটা একটা বিশাল হেডেক ছিল, তো স্কুলেও ভর্তি করিয়েছি। কেন্দ্রীয় বিদ্যালয় পাইনি, গিয়েছিলাম ফার্স্ট ওখানেই, কিন্তু পুরো একদম ভর্তি হয়ে গেছে একদম, যার জন্য আর ভর্তি হয়ে ওঠেনি। তাই আমাদের বাড়ির কাছেই একটা পেয়ে গেছি, সুবিধা শ্রী চৈতন্য পেয়ে গেছি, আর ওইটা একদম 2 কিলোমিটারের মধ্যে বলো। আর আমাকে মেন রোডে উঠতে হবে না, একদম মানে অলিগলি ভিতরের রাস্তা দিয়ে হয়ে যাবে। একদিকে ভালোই হয়েছে। আর কেন্দ্রীয় বিদ্যালয় যেটা ছিল আমাদের বাড়ি থেকে 5-6 কিলোমিটার মতো, সে আমাকেই নিয়ে যেতে হতো। ঠাকুর যা করে ভালোই করে, একটু মানে কেন্দ্রীয় বিদ্যালয় হলে আমাদের জন্য ভালো হতো, বাট কিছু করার নেই। নেক্সট ইয়ার কি করবে দেখবেন, এখানেই কন্টিনিউ করবে। স্কুল কেমন আছে দেখি। হ্যাঁ শ্রী চৈতন্য দেখে তো এখন তো মনে হলো ভালো, তো মনেই হলো সিবিএসসি বোর্ডের আছে তো। বাড়ি থেকে এখন আপাতত সুবিধা, 8:30 থেকে 4টে পর্যন্ত স্কুল, ভাবা যায় ক্লাস 1-এর। তো বই খাতা সব নিয়ে নিয়েছি। কালকে আমরা গিয়েছিলাম, একদম বই খাতা সমস্ত কিছু পেয়ে গেছি। জঘন্য সিস্টেম, সারাদিন ধরে স্কুলে করবেটা কি? হ্যাঁ কি করবে, পিএসকে কেউ ভরসা করে? দেখো কোথায় এনে তুলছিল আমাদের, ওই রাস্তাতে আমরা যেতে পারতাম। ওটাই তো মজা। আবার আমরা পিছোচ্ছি। এখানকার ওয়েদারটা এত ভালো আছে কি বলবো, এক ঘুমে পুরো সকাল হয়ে যাচ্ছে, শুচ্ছি আর মরার মতো পুরো ঘুমিয়ে যাচ্ছি। হেভি ঘুম হচ্ছে, তেনালিতে কত খুচখুচ খুচখুচ করে ঘুম ভেঙে যায়। ওয়েদারের উপর ডিপেন্ড করে না। চলে এসেছি ফ্ল্যাটে, অনেকগুলো জিনিস কিন্তু নিয়ে আমরা এসেছি, তাই তো? এই দেখো ওই স্কুল ড্রেস তো এনেছে, বইয়ের ব্যাগটা এনেছে স্কুলের। হ্যাঁ এই তো, এই যে এই ব্যাগটা পুরো ঐশীর বুকস আছে, তোমাদের সব পরে দেখাবো। এই আসতে রে, চলে এসেছি আমাদের ঘরে। এইটা এমনি চুম্বক সিস্টেম, তো এটা টানো। এবার লাইট ফাইট তো আমরা লাগাবো। এই 3খানা ফ্যান আছে এখানে, জুতো র্যাক তো আমাদের আসবে। আপাতত এই কোনটাই রাখো, জুতো পরে যেও না, তোমার জুতো প্রচুর নোংরা আছে। আমরা এখানটা রাখবো, চল 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 চল। হ্যালো হ্যালো এখানে তো ইনভার্টার দিয়েইছে আমাদেরটা। বড় বড় জানালা আছে, ভালো পরিষ্কার, সুন্দর পরিষ্কার করে রেখে দিয়েছে। ঠিক আছে পরে দেখবো, আপাতত জিনিসগুলো ঘরে ঢোকায়, আমরা তো এখানেই থাকছি। লাইটগুলো জ্বালি, ওইখানে একটা লাইট আছে, সব লাইটগুলো জ্বেলে দিই, সব লাইটগুলো জ্বালো। এই তো কত আলো, এই তো টিভি রাখার জায়গা, এই একটা আছে, এই একটা আছে। হ্যাঁ এইখানটায় ঠিক আছে, তো বলতে হবে অবস্থা। আচ্ছা এই জায়গাটা কি, এইখানটা ছবি তুলে রেখে দেবে কিন্তু,
এই জায়গাগুলো কেউ না লোক ছিল জানো, কি জানি তো দেখাবে। এই বাবা তোমার জামাটা, ইস ফ্রিজ কোথায় থাকবে রে? ফ্রিজের জায়গাটা এইখানটাতেই হবে। এইটা কেন চালিয়েছে এটা? দেখছো টেস্ট সুইচ সুইচগুলো কিন্তু একটু নড়বড় আছে, ওগুলো দেখাতে হবে। নড়বড় এই যে টিচিং টিচিং হয়ে আছে, কোন সময় সবপক্ষে মরে যাবো। সুইচগুলো একটু ঠিক করতে হবে। এইটা হচ্ছে ফ্রিজের। মোটামুটি আমাদের বাড়িতে লোকজন এলে কোনো সমস্যা হবে না। কেন বলো তো? কেন? এখানে একটা ফ্যান, এখানে একটা ফ্যান, এখানে একটা ফ্যান, তিনখানা। ওই রান্না করো ফ্যান। কীরকম ধরনের আমাদের পুরো ধরনের ফ্ল্যাটই ভালো। আসলে এরকম ফ্ল্যাটে তো থাকা হয় না। কি তোমার পছন্দ নয় এটা? আমি একটু ব্যাকডেটেড। তুমি তো সেটা একদম বলতে বাবা এটা আমার স্পোর্টস ডাইনিংটাকে এখানে রাখতে হবে, যথেষ্ট ডাইনিং আছে এখানে আছে, এখানে তারপরেই তো নিচেগুলো আছে। মডুলার করা আছে। হ্যাঁ ঠিকঠাকই আছে। কিছু ঝুলিয়ে রাখা যাবে, জ্বলিয়ে রাখা যাবে, তার আছে তো এমনি সাজিয়েও রাখা যাবে। অনেক বড় বড় ইয়ে আছে। একটু দেয়ালে এগুলো দাগ আছে, এখানে খাট থাকবে, এখানটা মনে হয় খাট কিন্তু তোমার এই দিকটাই থাকবে তো। দেয়ালে একটু দাগ আছে না, ওখানে তাই এই কোণটা থাকতে হবে। এই দেখো তোমার কাছে বলছিলাম না কাশ্মীরে গিয়ে আমাকে এরকম একটা ফিটিংসগুলো অবস্থা খুবই খারাপ। টাটা বাই বাই। লক করে দিচ্ছি না, আজ হবে না, আজ হবে না। আর লক পক করিস নি এখন, একটাই বউ আমার। ঠিক আছে ভালো। কিন্তু হুম, এখানে কাপটা একটুখানি, আমার আরো তো জিনিসপত্র আছে, রাখবো কোথায়? একটু তোমার তত জিনিস রাখার জন্য নয়, আর কিছু নেই। আরে সাবান সার্ফ, আর তাক নেই কিছু, টয়লেটটা তুমি জাস্ট দেখো, হয়ে যাবে তো সাবান তুমি নিয়ে। টয়লেটটা দেখো। খাটটা তোমার এদিকটাও যাবে এদিকটাও যাবে। না ঠিক আছে, না এই দিকটা রেখে দিলে হবে। আমার মতো বলে খাটটা এরকম তাহলে সামনেটা অনেকটা জায়গা থাকে, ওয়াশরুমের দিকে জায়গা। খাটটা এদিকে রাখলে কি হবে? এখানে ধারটা এইদিকে যে সব জামা কাপড় আছে, হ্যাঁ জানো তো, ঠিক। এই দিকটা তোমার ফাঁকা থাকবে, এই দিকটা এইখানটা এই পুরো জায়গাটা ফাঁকা থাকবে, ঠিক আর আছে। এখানে খাটটা রাখলে এই সুইচগুলো তোমার ইয়ে হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ডান। এটা বাবা মায়েদের ঘর হবে। এই তো যথেষ্ট বড় ঘর কোনো। হ্যাঁ ঘর বড় বলছি তো, আমার ওপেন জিনিস ঘরগুলো কি বলতো ভীষণ খোলামেলা। এই তো এদিকে আমরা রেখে দিই। হ্যাঁ, ওই ফ্ল্যাটটা সুন্দর, মানে জিনিসপত্র ওটা সাজিয়ে রাখার জন্য স্ট্রাকচারটা অন্য ধরনের। ভীষণ ভালো ছিল। সেটা আমার ওই ফ্ল্যাটটাকে একদম মানে ইয়ের জন্য না, আমি ওপেন কিচেনের জন্য আমি নিইনি। আমার নেওয়া কিসের জন্য? এটা বড়। আলো খেলছে না ঘরগুলো। হ্যাঁ ওটা একটু অন্ধকার অন্ধকার। সবসময় লাইট জ্বলে, কারণ আগরপাড়াতে তো আমরা থাকি। আগরপাড়া যখন থাকি সবসময় টিউব লাইট জ্বলে, তোমার ওই ঘরে থাকতে হতো না, অন্ধকার ছিল। লিভিং রুমটা সবসময় অন্ধকার। তাহলে ওই ঘরটা একটু তোরটাই কাঁচ দেওয়া আছে। আচ্ছা রবি আসবে বললো, সেটা কাঁচ দিয়ে দিয়েছে। এই রাত্রে কিছু খাওয়া বা শোবা আর কিছু ব্যবস্থা না, স্নানে গড়াগড়ি খাবো না আমরা। না মেঝেতে ঘুমিয়ে পারবো, চলো। বলছি খাও, পটল ভাজবো। বাট পটল খাও, খেতে পারে না পটল। সত্যি খেতে পাইনি, 3 বছর ধরে খেতে পাইনি। ও বছর যাও না, এই তো মেঝেতে শুয়ে পড়ো না, গরম না। হ্যাঁ কি গড়াগড়ি খাবো মেঝেতে? আমি শুয়ে বলছি না, আমার ছেলে। এখানে শুয়ে কাটাকাটি খাও। ভালোই আছে, আবার কি থাকবে? ও হ্যাঁ, তো আমি অনেক জিনিসই ঠিক, অনেক সত্যি কথা বলতে এখনো সব জিনিস জানি না, ভিডিও করি, তোমরা অনেক কিছু আমাকে শেখাও। ওই রান্নাঘরের পাশে একটা ব্যালকনি করেছিলাম, ওটা বলেছি ইউটিলিটি। ও হলো আর কি। ঠিক আছে, আমি জানি না। ওই ডিম ভাজা অমলেট ঠিক আছে। না না, ওইটা ব্যালকনি বলেছি না, ওটা কি কিছু utility বলে? কিছু একটা নাম দিয়ে বিক্রি করতে হবে, তার নাম দিয়ে করে আর কি। আমিও শিখছি না। মা না মা, আমার তুমি তো আর দুটো বালিশ আনতে দিলে না। আর দুটো বালিশ নিয়ে এলে ঢুকিয়েও ফেলেছিলাম, তুমি বার করা করালে। কোথায় ঢোকাতিস বাবা? এটা দিদি ঢুকে যেতাম। ওই একটা দিন সরি, এগুলো ইউজ দুবারে করে দুটো করে পা, তাহলে অনেকটা চওড়া হয়ে যাবে। আমি নেই এখানে। একটা বালতি কিনতে হবে, না কাচাকুচি করতে পারবো না। আবার ঠিক তো আছে একটা বসো, কিনতে হবে। ব্লিঙ্কিটে এখন অর্ডার দেবো, আগে বসো। বাবুকে বসার জায়গাটা দরকার, খালি বাবুকে, হ্যাঁ একটা বসার জায়গা আছে। না হলে আর শরীর নিচ্ছে না। সর। কালকে দিনটা গেলে তোমার এখন 3টে দিন গেলে তবে তোমার মোটামুটি কোমরটা আমার ভাজা ভাজা হয়ে যাবে। কোমরে বেল্ট ওই মোটামুটি 350 কিলোমিটার করে একদিনে যাতায়াত করলে। আমরা চালাতে দিও তাহলে। তাহলে আর কোমরটা নয়, মোটামুটি আমার পাঁজরটা, ঠ্যাংটা, হাতটা সবটাই যাবে। না ঠিক আছে, তোমাকে আমি চালাবো, ঠিক দেবো, কোনো চিন্তা নেই। আমি এখানে একটা ভালো দেখেছি, বেশ এই ফাঁকা রাস্তায় তোমাকে দেবো। ওই তো সবসময় ইনসাল্ট করাটা উচিত না। মা কাকা ধরে রেখেছে, মা কিছুই ফেলে না, হ্যাঁ সুন্দর করেছে। এটা কাজে লাগছে।
বিরিয়ানি হবে এই খাটাখানির পরে একটা হায়দ্রাবাদের কোনো স্পেশাল দোকান থেকে। বিছানা চালু পারবো। কে কে কত ডবল করে বাচ্চা কে বিরিয়ানির জন্য রাজি আছে আমার সঙ্গে? তুই রাজি নেই? ঐশী রাজি আছিস? পিৎজা আছে হ্যাট। আমি খাবার সব রেখেছি কিন্তু। সো যা এ থেকে এসে পিৎজা মনে হচ্ছে আমেরিকা থেকে ল্যান্ড করলো পিৎজা। Yes, I really like pizza. Do you like pizza? স্যালাডটা আমি রোজ আনবো একটা করে। তোমার লেটুস মিক্স লেটুস আবার। কালকে সকালে আমাদের এখানে আজকে রাতে সেট আপটা করে রেখে দিতে হবে, না সকালে উঠতে দেরি হয়ে যেতে পারে। ইয়ে নন স্টিকের এটা ইয়ে বেশ ইন্ডাকশনটা মাম্মার বইয়ের মলার কেসে আছে। দুটোতে হয়ে যাবে না? আপাতত তো তারপর পরে অর্ডার দিয়ে দেবো। দরকার লাগলে অর্ডার দিতে কালকে ব্লিঙ্কিটে। সারাদিন বসে এই কাজগুলো করে ফেলতে হবে বইয়ে। ডিম অর্ডার দেওয়া হয়েছে, কালকে সকালে আমরা খাবো। ডিম পাউরুটি খাবে না বয়েল এগ পাউরুটি? ডিম পাউরুটি। ডিম পাউরুটি। কোট অর্ডার দিয়েছি ওই ইয়ের বিস্কিট রাখার, এটা কাঁচের আছে রে। একটা ঝাঁটা অর্ডার দিয়েছি আর বালতি আর একটা মগ। বালিশ কোথায়? বালিশ অর্ডার দিয়েছিল না? হ্যাঁ। ওই যে এসেছে মনে হয়, দেখো দেখি। বালিশ দিয়েছে না? কি বালিশ এটা? ফোল্ড করে দিয়েছে মনে হয়। কোথায় অর্ডার দিয়েছিলাম? তোর কোথায়? পিস্তা হাউস। পিস্তা হাউস। এটা পিস্তা হাউস না? ইয়েস পিস্তা হাউস। ইয়েস, আমাকে অনেক দিদিভাই বলেছে যে পিস্তা হাউসের বিরিয়ানিটা আমার ট্রাই করো, তো আজকে সেটাই জানো। আমরা লোভী মানুষ, তোমরা বলেছো ভালো যেটা সেটা আমরা দেবো না অর্ডার, শুধু ঘরটা পাওয়ার অপেক্ষা ছিলাম আমরা। এইবার সবকটা বিরিয়ানি বাড়ি মনে হয় তুমি এখানে ঘুরে করবো তাই তো? সব ট্রাই করবো, তোমরা বলো কোথায় কোন জিনিসটা স্পেশাল, ঠিক মানে আছে? কত কিলো ওজন বাড়ানোর তোমরা তোমার বলার টার্গেট? দায়িত্বে থাকো, আমি খাওয়ার দায়িত্বে থাকবো। না তোমার কত কেজি ওজন বাড়ানোর প্ল্যান আছে? যত কিছু বাড়তে চাইবে ওজনটা। মানে খালি কোথায় ভালো ভালো খাবার পাওয়া যায় তাই তো? আচ্ছা এবার বেরো মাছের বাজার ফাজার কোথায় আছে এখানে? হ্যাঁ, কি বললো এখানে কোথায় একটা বেশ বললো। এটা কি সেরিলিঙ্গম পল্লী তাই তো? এটা এটা কি বলে সেরিলিঙ্গম পল্লী? কি গরম গো। এটা এই একটা দিলেই ভালো হতো। এটা সিঙ্গেলেরই অবস্থা? এই একটা দিলেই ভালো হতো। আমার প্রশ্ন এই হচ্ছে বিরিয়ানি স্মেলটা দেখ। কলকাতা। দাঁড়া এটা যদি সিঙ্গেল অনেকটাই দিয়েছে তো। বাবা আমার নষ্ট হবে। কাল সকালে হয়ে যাবে। খারাপ হয়ে যাবে না? ঠান্ডা ওয়েদার। চেষ্টা করবো আমি রেখে দেওয়ার, ফেলে দেবো। তাই বলাই ভালো, চেষ্টা করবো আমি খেয়ে নিয়ে আর বলবি তুই। আমি খাবো সব। আমি সব স্মেলটা কিন্তু মানে আমাদের কলকাতার বিরিয়ানির মতো। তেল যা ভাসছে রে। এই চিকেনের পিসগুলো বড় বড় দিয়েছে দেখো। মুখ দিয়ে জল পড়ছে, আমাকে আগে দাও। ঘরে দাও। আর গন্ধটা কলকাতা স্টাইলের। কেমন কলকাতার মতো খেতে? কলকাতার গন্ধটা তো সেরকমই লাগলো, অনেকদিন পরে এই গন্ধটা পেলাম তো ওই জন্যই বোঝা গেল। দেখি আমি একটু খেয়ে। পুরো কলকাতার মতো স্বাদ, অনেকদিন পরে পাওয়া গেল। তো চলো খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি, ঠিক আছে? খেয়ে দিয়ে আমি আবার একটু আমার রান্নাঘরটাকে একটু গোছাবো, কারণ নাহলে কালকে সকালে ঘুমে ঘরে ওসব হয়ে উঠবে না। ইন্ডাকশান একটু পরিষ্কার করে ইন্ডাকশান মানে যেগুলো লাগবে আর কি দরকারি সেগুলো হাতের কাছে রেখে দেবো। ভিডিও এখানে শেষ করছি। তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ জানিও। সবাই প্রার্থনা করো যেন আমরা এই ঘরটায় ভালোভাবে থাকতে পারি, কারণ নতুন ঘর এসেছি, কোনো রকম অসুবিধা যেন না হয়, যত বছরই থাকি যেন সুন্দরভাবে কাটিয়ে দিতে পারি। প্রচুর ভিডিও আসছে, ভিডিও জাস্ট দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো। গুড নাইট।